পিআর কি আমরা বুঝি? পিআর বুঝি, পিআর মানে প্রেম। প্রেম সিস্টেম তো আমরা চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে আমবাগান ১৩ নম্বর ওয়ার্ডবাসীর ব্যানারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগান এলাকায় আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন। জুলাই সনদ পরিবর্তনের ষড়যন্ত্রকে না, জাতীয় নির্বাচনের আগে গণভোটকে না, শত শহীদের রক্তের কেনা জুলাই কারো বাপের হতে পারে না। আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে আব্দুল সাত্তারের সভাপতিত্বে মোহাম্মদ জাকির এবং জাবেদের দ্বৈত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম.আর. মঞ্জু, রহমত আলী মিন্টু, মোহাম্মদ ইব্রাহিম, ইয়াকুব হোসেন বাবুল সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে শফিকুর রহমান স্বপন বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, যারা কোটি কোটি টাকা ইনকাম করেছে তাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। আপনাদের মতো বয়স্ক লোকদের মতো ক্ষোভ আছে যে আপনার ভোটটা আরেকজন দিয়ে দিচ্ছে, আপনি যাওয়ার আগে আপনি ভোট কেন্দ্রে যেতে পারেন নাই, আপনি কেন্দ্রে গেছেন, বলতে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি বাড়ি চলে যান। যে একটা কষ্ট আছে না, এই কষ্টের বহিঃপ্রকাশ তো আপনাদেরকে ঘটাতে হবে। এই বহিঃপ্রকাশ ঘটানোর জন্য বিএনপি ভালোভাবে চেষ্টা করছে এই সরকারকে সহযোগিতা করার মাধ্যমে এই দেশে একটা জাতীয় নির্বাচন হোক। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এই জুলাই আন্দোলনের যে শক্তিগুলো স্বৈরাচারের পতনের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিল, তারা যেন কি কারণে নির্বাচন হোক এটা চায় না। কেন চায় না? আমাদের বুদ্ধিতে যেটা বলে, তারা নির্বাচন হলে একটা নির্বাচিত সরকার আসবে। সাধারণ মানুষ ধরে নেয় যে নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। এবং বিএনপি যদি ক্ষমতা আসে, তাহলে ওই যে নেতাগুলো আছে না অন্য দলের, যারা এখন কোটি কোটি টাকা ইনকাম করতেছে, ইনকাম তো বন্ধ হয়ে যাবে। আমাদের কথা চিন্তা করে যে আরে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে। কেউ বলছে কি পিআর সিস্টেম। পিআর কি আমরা বুঝি? পিআর বুঝি, পিআর মানে প্রেম। প্রেম সিস্টেম তো আমরা চাই না। প্রেম সিস্টেম এই দেশের মানুষ আসলে বুঝে না। পিআর হলো যে পাকিস্তান থেকে আসা একটা পিআর, এটা জানে পিআর মানে মহব্বত। এই মহব্বত তো বাংলাদেশের মানুষ বুঝে না। অতএব এইটাকে আমরা না বলে দিয়েছি, পিআর আমরা চাই না। আরেকটি প্রশ্ন, পিআর যখন আর মানুষ খাচ্ছে না, সাধারণ মানুষজন বুঝছে না, তখন কি নিয়ে আসলো? গণভোট। গণভোট করবে। গণভোট আমাদের কোনো আপত্তি নাই, জনগণ তো ভোট দিবে, ভোট দিবে, কোনো সমস্যা নাই। গণভোটটা দিবে কি জন্য দিবে এটা মানুষ কিন্তু বুঝতে হবে। গণভোট দিবে যে হ্যাঁ এবং না, যে হ্যাঁ নাটা সিল মারবে। কি বুঝে মারবে? আপনারা যে কিছু মানুষ বসে এসির বাতাসে বসে কি কমিটি একটা করছেন, সংস্কার কমিটি করলেন, ইয়ে করলেন, সাধারণ মানুষ এগুলি বুঝে না রে ভাই। সাধারণ মানুষ বুঝে? কয়টা মানুষ বুঝে? ঠিক আছে, আপনারা ভালো কাজ করছেন, যেগুলি ভালো করছেন, আপনারা কিছু কিছু ব্যাপারে একমত হয়েছেন, একমত হয়ে আপনারা এটাকে ভবিষ্যৎ সংসদে যারা আসবে তারা এটাকে সংশোধিত করে সংসদে এটা উপস্থাপন করে এটাকে বিল পাস করবে, কোনো সমস্যা নাই। আর আপনারা যদি গণভোট দিতে দেন, বিএনপি তো বলে দিয়েছে গণভোট বিরুদ্ধে না, কিন্তু গণভোটটা যখন একই দিন দেন, একটা মাসে বা 2টা মাসে 2টা ভোট করায় বাংলাদেশের মানুষের পক্ষে, এবং বাংলাদেশের মানুষ এই যে গণভোটটা হবে, গণভোটটা হলে যদি কোনো কারণে এই গণভোট দিতে যদি মানুষ না যায়, তাহলে আমাদের জাতীয় নির্বাচনের ফোকাসটাই তো নষ্ট হয়ে যাবে। যে নির্বাচনের জন্য মানুষ এতদিন হাহাকার করেছে, যে নির্বাচনের জন্য, এবং যেই নির্বাচনের মাধ্যমে আমরা বিশ্বাস করি আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকে আর একবার উনি প্রধানমন্ত্রী হবেন। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।